সময়টা খুব ভালো যাচ্ছে না ব্রাজিল ফুটবল দলের। বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ ম্যাচে হারতে হয়েছে বলিভিয়ার বিপক্ষে। সদাহাস্যোজ্জ্বল ভিনিসিউসের মুখেও তাই মলিনতা। জাতীয় দলের জার্সিতে নিজেকে ফেরাতে চান চিরচেনা রূপে। তাই কার্লো অ্যানচেলত্তির দল যোগাবনিতর পসরা সাজিয়ে এবার এসেছে এশিয়ায়। শুক্রবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের দায়িত্ব নিয়ে 4 ম্যাচে কার্লো জয় পেয়েছেন 2টি, রয়েছে একটি ড্র ও একটি হার। এমন ফলের পর দলের খেলোয়াড়দের মনোভাব চাঙ্গা করতেই বেশি মনোযোগ দিচ্ছেন এই ইতালিয়ান কোচ। আমার মনে হয় ম্যাচের স্ট্র্যাটেজি আরও সুপরিকল্পিত করার জন্য ট্যাকটিক্যাল কাজের প্রয়োজন রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়দের মাঠের মনোভাব, এর জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না। আনচেলত্তির তত্ত্বাবধানে ব্রাজিলের যোগাবনিত কেমন হবে সেই প্রক্রিয়া এখনো চলমান থাকলেও ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে বেশ সন্তুষ্ট ডন কার্লো। আপনি 4 জন, 3 জন কিংবা 5 জন অ্যাটাকার নিয়ে খেলাতেই পারেন, তবে প্রয়োজন মাঠের খেলা নিজেদের প্রমাণ করা। আমার এই দলের খেলোয়াড়দের মনোভাব ও পেশাদারিত্ব খুব ভালো লাগে। তবে শুধু সুন্দর পরিবেশই যথেষ্ট নয়। ক্লাব ফুটবলে 4 বারের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই কোচের মূল লক্ষ্য ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়। আমাদের সবার লক্ষ্য একটাই, এবং এটা একদম পরিষ্কার। আমাদের বিশ্বকাপ জিততে হবে। বিশ্বের সেরা খেলোয়াড় হওয়াটা এখানে মুখ্য নয়। দক্ষিণ কোরিয়ার পর ব্রাজিলের গন্তব্য জাপান। সেখানে মঙ্গলবার টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে প্রীতি ম্যাচে এশিয়ান জায়ান্ট জাপানকে মোকাবেলা করবে সেলেসাওরা। আশফাকুল মুশফিক, স্টার নিউজ।